বছরের বড় একাদশীর মধ্যে নাকি ভীম একাদশীটা অনেক বড় একটা একাদশী। আমি আসলে ঠিক জানি না। যদি আমি ভুল বলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। নমস্কার সবাইকে, কী অবস্থা সবার? এটা ছিল মিষ্টি আলু, যেটা হচ্ছে একাদশীর দিন খাওয়ার জন্য নিচ্ছিলাম। এই রাঙা আলুটা কিন্তু পুড়িয়ে খেতে পারলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে মজা লাগে, কার কেমন লাগে জানি না। আবার এটা আমাদের ঘরে রান্নাও করতেছিল সেদিন। কারণ বাসার সবাই কিন্তু এটা পোড়ানোটা পছন্দ করে না। অনেকে রাঙা মানে রান্না করাটাই পছন্দ করে। আর ওইটা রান্না করার পাশাপাশি থেকে আমি একটা কাজ করতেছিলাম। তেঁতুল নিচ্ছিলাম। তেঁতুল, লবণ আর মরিচ দিয়ে মাখায় নিচ্ছিলাম। কারণ অনেক বেশি খিদে লাগতেছিল না। কারণ যে যাই বলবে বলুক না কেন, আমার কিন্তু ভাতটা লাগে। ভাতটা অল্প করে খেলেও কেন জানি না অনেক শান্তি লাগে। এতগুলো খাবার খেলেও কেমন জানি খিদা খিদা পায় আমার। তাও কিছু করার ছিল না। ঠাকুরের নাম নিয়ে হচ্ছে দিনটা কেটে গেছিল। মানে খুব সুন্দরভাবে কেটে গেছিল। তো এদিকে হচ্ছে আমি একটু তেঁতুল মাখায় নিচ্ছিলাম। এটা কি দিয়ে খাবো ওইটাও দেখাচ্ছি। আপনারা যারা মিষ্টি তেমন একটা খেতে চান না, এটা দিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার মা কিন্তু খায় নাই এটা তেমন একটা। বাট সেদিন সবাই মজা করে খাচ্ছিল। এভাবে করে শসা দিয়ে খেলে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। এরপর এখানে আলু ভাজি কতগুলো করে নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। এদিকে আবার হচ্ছে কিছু চিপসের মতো করে নিয়েছিল। এটা ছিল সন্ধ্যাবেলার খাবার। আর ছিল সাথে সাগর পাঁপড়। তো এটা ছিল পরের দিনে, যেটা হচ্ছে পাওনা করছিলাম। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।